হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে প্রথম শ্রেণী বাংলা বিষয় নিয়ে 2026-এ পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রে কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে তারই একটা সম্ভাব্য সাজেশন নমুনা কোশ্চেন পেপার এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এনবিপি মডেল কোশ্চেন পেপার। প্রথম পরীক্ষায় থাকছে 20 নম্বর এবং সময় 40 মিনিট। দেখা যাক প্রশ্নপত্রের একে কি রয়েছে। একে আছে নিচের ছবি ও তার নাম দেওয়া আছে, পাশাপাশি দুটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন শব্দ তৈরি করো। একটি দেখানো হলো 4টির জন্য 4 নম্বর। যেমন দেখো, এটা বকের ছবি এবং বইয়ের ছবি। বক বক বরস বই। বক শব্দের থেকে ক নিয়েছে আর বই শব্দের থেকে হস্যই নিলে নতুন একটা শব্দ হলো ক রস্যই কই। এরকম ঠিক পরের গুলো করে নেবে, আমি করে দিয়েছি, একবার বুঝে নাও প্রত্যেকে। টব ও টপ আর ম রস্যই মই। টপ শব্দের থেকে ব এবং ম শব্দের থেকে হস্যই নিলে নতুন শব্দ হচ্ছে ব রস্যই বই। ক লয় আকার কলা, থয় আকার লয় আকার থালা। কলা শব্দের থেকে ক, থালা শব্দের থেকে থয় আকার থা, ক থয় আকার থা। কথা শব্দ হলো আরেকটা লিখতে পারো লয় আকার লা, লয় আকার লা, লালা। জয় আকার যা, ময় আকার মা, জামা। ময় আকার মা, লয় আকার লা, মালা। জামা শব্দের থেকে ময় আকার মা, মালা শব্দের থেকে ময় আকার মা হবে মামা। মাছি এবং কাঠ। মাছি শব্দের থেকে ময় আকার নিলাম আর কাঠ শব্দের থেকে ঠ নিলাম, নতুন শব্দ পেলাম মাঠ। দুই দাগে বাম দিকে স্বরবর্ণের সঙ্গে ডান দিকে স্বরচিহ্ন তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে 2.5 নাম্বার রয়েছে, হাফ নাম্বার করে একটি করে দেখানো হলো। যেমন আয়ের স্বরচিহ্ন হয় আকার, পরেরগুলো করে নেব। ঔ, তাহলে ঔতে হয় ঔকার। রি, রিতে রিকার হয়, আশা করি প্রত্যেকেই তোমরা জানো। হস্যুতে হয় রস্যুকার, এতে একার হবে এবং দীর্ঘইতে দীর্ঘিকার। 3 দাগে শূন্যস্থান পূরণ করো, হাফ নাম্বার করে থাকবে। 3-এর পদে আছে হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর। খই কথাটা নেই, খই কথাটা লিখবে। খতে ঘন মেঘ বলে রি দিন বড় বিচ্ছিরি। গতে চরে বসে রাধে উমো, চোখে তার লাগে ধোয়া। ঘতে ত থ দ ধ বলে ভাই, আম পাড়ি চলো যাই। 4 দাগে দুটি করে পূর্ণমাত্রা, অংশমাত্রা ও মাত্রাহীন বর্ণ নিচে লেখো। 3টির জন্য 3 নম্বর রয়েছে। পূর্ণমাত্রা আ রস্যই। পূর্ণমাত্রা বলতে যে বর্ণগুলোর পুরো মাত্রা থাকে, ক লিখতে পারো, তারপরে ঘ লিখতে পারো। অংশমাত্রা বলতে যেটা হাফ মাত্রা থাকে, আমি লিখেছি ক। অংশমাত্রা বলতে যেটা হাফ মাত্রা থাকে, দেখো এটা হাফ মাত্রা, এটা হাফ মাত্রা, গ আর খ লিখেছি। মাত্রাহীন বলতে যে বর্ণগুলোর একদমই মাত্রা থাকে না, ও আর এ লিখেছি। 5 দাগে নিচের বাক্স থেকে বর্ণ নিয়ে শব্দ তৈরি করা একটি করে দেখানো হলো। এটা পরবর্তী পৃষ্ঠায় দেখব। দেখো, এখান থেকে বর্ণ নিতে হবে, একটা করে দেখিয়েছে। পৌকার পৌ আর স। পৌষ হলো বয়েকার আছে, জয় রশ্মি নিলে হবে বেজি। ময় রশ্মি আছে, আমি যদি জ নেই আর ময় রশ্মি শব্দ হলো জমি। ঠয়াকার আছে, বয়কার দিলে হবে বৈঠা শব্দ। কয় রশ্মি আছে, চৌকার দিলে শব্দ হবে চৌকি। ল আছে, ভয় দীর্ঘ দিলে ভয় রশ্মি ল, ভুল শব্দ। প্রত্যেকটা শব্দের অর্থ বোঝাচ্ছে। 6 দাগে এলোমেলো বর্ণগুলির সাহায্যে অর্থপূর্ণ শব্দ গঠন করো। একটি করে দেখানো হলো, হাফ নাম্বার করে থাকবে। এটা আ আর ত আকার দিলে হচ্ছে আতা। তারপরে ভয় আকার আগে দেবে, পেট কাটা সয়কার সব ভাষা। তারপরে অচল, অচল শব্দ। বয়কার বই, কয় আকার লা বৈকাল। অবয়াকার ক অবাক। 7 দাগে স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করো। একটি করে দেখানো হলো। যেমন সয়াকার সা, রয়াকার রা সারা। তারপরে বয়াকার বা, গয়াকার ন বাগান। এটা লিখতে পারো। খতে মৌকার মৌ, চয়াকার ক মৌচাক। গতে এটা হবে অসরসুখ অসুখ, আর এটা হবে আ উমা রসুর আঙুর। আমি এটা লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। আর দেখে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, অনুচ্ছেদ দেখে উত্তর দাও। 1 নাম্বার, যেমন কতে আছে মৌচাকে কি ভরা থাকে, এখানে ওইখানে মৌচাক আছে আর তাতে আছে মধু ভরা, তাহলে উত্তরটা এটাই হবে, তাতে আছে মধু ভরা। হতে কে গরুর গাড়ি চালায়, ম গরুর গাড়ি চালায় আর আছে ধান নিয়ে যায় বাড়ি, এটা হবে ম গরুর গাড়ি চালায়।
এই ছিল প্রথম শ্রেণী বাংলা বিষয়ের উপরে সাজেশন। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।